রাজ্যে একের পর এক নারী নিগ্রহের অভিযোগ ওঠায় সরকারের সমালোচনায় সরব জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন মমতা শর্মা। মঙ্গলবার বীরভূমের লাভপুরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। মমতা শর্মার অভিযোগ, মহিলা কমিশনের কোনো সুপারিশই গ্রাহ্য করে না সরকার, উদাসীন পুলিশ প্রশাসন। এসব ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে আরও সহানুভূতিশীল হতে হবে। बिल्कुल सेटिस्फाई नहीं है, खास तौर से पुलिस जितनी केयरलेस है यहाँ, मैं सोचती हूँ कि बहुत गलत है। वेस्ट बंगाल में जो हो रहा है वो गलत हो रहा है। खास तौर से यहाँ जो चीफ मिनिस्टर हैं वो भी एक महिला हैं, उनको भी थोड़ा सा टूवर्ड्स महिला सेंसिटिव होना चाहिए। ये हमारी रिकमेंडेशंस भी चली जाती हैं कि ये विक्टिम के लिए होना चाहिए, लेकिन बावजूद उसके जब कुछ नहीं होता तो बड़े अफसोस की बात है। মমতা শর্মার এই অভিযোগের জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক মহুয়া মৈত্র। তার পাল্টা অভিযোগ, মহিলা কমিশনের অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কলকাতায় আসার পরে তিনি সিপিএম-এর, তিনি লেফট ফ্রন্টের যে মহিলা শাখা, তার বর্তমান সভানেত্রী মালিনী ভট্টাচার্য, যিনি আজ কোনো সরকারি পদে নেই, আজকে তিনি সেই মালিনী ভট্টাচার্যের সাথে কিন্তু তিনি বীরভূমে এই সফরটি করেন। সরকারকে যে ট্যুর প্রোগ্রাম পাঠানো হয়েছিল সেখানে মালিনী ভট্টাচার্যের কোনো নাম ছিল না। সিপিএম আর কংগ্রেস মিলে এটা একটি রাজনৈতিক অভিযান তৈরি করে ফেলেছিল। এটা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নয়, এটা একটি রাজনৈতিক অভিযান। এরপর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বে ৩ সদস্যের এক প্রতিনিধি দল সিউড়ির হোমে গিয়ে লাভপুর কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করে। ছিলেন রাজ্য মহিলা কমিশনের 2 সদস্য, জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। প্রায় 40 মিনিট নির্যাতিতার সঙ্গে কথা বলেন মমতা শর্মা। उसको एक तो रिहेबिलिटेट करने की सबसे बड़ी बात है, जो राज्य सरकार को चाहिए कि उसको रिहेबिलिटेट करे। उसको अभी तक कोई कॉम्पनसेशन नहीं मिला है, जबकि ट्राइबल्स के लिए स्पेशल कॉम्पनसेशन होता है। उसको पुलिस प्रोटेक्शन की भी जरूरत है, क्योंकि गांव के मुखिया जो था पंचायत का, उसका बहुत बड़ा हाथ है और वो खुद इन्वॉल्व था इस केस में, तो इसलिए उसको पुलिस प्रोटेक्शन की जरूरत है। 2 তারিখ প্রধানমন্ত্রীর কলকাতা সফরে তার কাছে রাজ্যে নারী নিগ্রহের অভিযোগে সরব হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদীপ ভট্টাচার্য দাবি করেন রাজ্যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তারপর মঙ্গলবারই রাজ্যে এলো জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। জয়ন্ত পাল, গোপাল চট্টোপাধ্যায় ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।